নাম রহমাতুল্লাহ মির্জা। কোন ক্লাসে পড়ো? অঙ্ক পড়তে দিয়েছি, এর ভিতরে একটা ঠাস করে শব্দ হয়েছে, কিন্তু বুঝতে পারি না যে ফ্যানই পড়ছে। তারপর তাকাই দেখি যে ফ্যানই খুলে ওর মাথার উপর পড়ছে। ফ্যানটা খুলেই মাথার উপর পড়ছে? খুলে মানে ওই বাটি নিচ দিয়ে, হ্যাঁ, ওইখান থেকেই পড়ছে। তো ওটা কি আপনারা আগে কি খেয়াল টেয়াল করছেন? ওটা তো বাটির নিচে তো দেখা যায় না যে কী আছে, বাটির নিচের অবস্থায় তো আর বোঝা যায় না, আর অনেক উপরে। হ্যাঁ, হ্যাঁ, তারপর তো ধরে নিয়ে ক্লাস লাইব্রেরিতে আসছি, এসে হাসপাতালে নিয়ে এসেছি। ক্লাস চলাকালীন অবস্থায় না, ভবন তো আমাদের নাই, আমাদের ভবনের অবস্থা খুবই মানে একেবারে খারাপ। এখন ফ্যান যে দেবেন, একটা ফ্যান যদি চলে আমাদের প্রত্যেকটা আরাম ঝরঝরেই কাজ। এখন বাচ্চাদের নিয়ে আমরা খুবই রিক্সে আছি। বেশি বলতে এই ছেলেটা মোটামুটি ও কোন ক্লাসে পড়ে? ক্লাস 3 ক্লাস 3 আপনি কি টিচার? আমরা ওই স্কুলে মিটিংয়ে ছিলাম, আমাদের এই ফুটবল খেলার সামনে মিটিং, আমরা সেখানে উপস্থিত ছিলাম। এরপর ইতিমধ্যে দেখে ক্লাসরুম থেকে বাচ্চারা দৌড়িয়ে আসছে, এবার আমার গাড়িতে করে আমি উনি নিয়ে আসছি এই হসপিটালে। আপনি কোন স্কুলের শিক্ষক? আমি হচ্ছি 132 সাল দক্ষিণ শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক। আমাদের পুরান ভবনে ফ্যান। হ্যাঁ, তা পুরন ভবনে ক্লাস করতেছেন কেন? ওটা কি পরিত্যক্ত ছিল না? কি ছিল তাহলে ওটা? ক্লাস চলে। ওটা চলমান। তাহলে নতুন ভবন আপনাদের নাই, ওই ভবনেই ক্লাস চলে। ওটা কি ঝুঁকিপূর্ণ ছিল? দুইটা ভবন। দুইটা ভবন। আমরা আমাদের ভীমকাঠি ক্লাস্টারের সকল প্রধান শিক্ষক ওখানে উপস্থিত ছিলাম। আমাদের যে প্রাথমিক ফুটবল প্রতিযোগিতা, যেটা সরকার কর্তৃক প্রতি বছরই হয়, ওইটার একটা প্রস্তুতি সভা করাকালীন এই সময় দেখি বাচ্চারা দৌড়ে এসে বললো যে একটা বাচ্চার মাথায় ফ্যান পড়ছে। এখন গিয়ে দেখি যে দুইটা বাচ্চা, তখন সাথে সাথে কোলে করে নিয়ে আমি মোটরসাইকেলে করে নিয়ে আসি। সাথে আমাদের আরও দুইজন শিক্ষক ছিল, তাদের মোটরসাইকেলে করে এনে আমরা জরুরি বিভাগে ভর্তি করি এবং তারা জরুরিভাবে তাৎক্ষণিক চিকিৎসা দেয়। এখন তারা বরিশাল রেফার করছে, দুজনকে এখন বরিশাল পাঠানোর দোষে অ্যাম্বুলেন্সের খবর দেওয়া হয়েছে। অ্যাম্বুলেন্স আসলেই তারা বরিশাল যাবে। আমি সকলের কাছে দোয়া চাই যাতে বাচ্চা দুটো তাড়াতাড়ি সুস্থ হয়। ঘটনার পরে যেটুকু দেখলাম যে ফ্যানের যে রড আছে, যেটা কাভার দিয়ে ঢাকা থাকে, ওই কাভারের ভিতর থেকে রডটা ভেঙে গেছে, যা বাইরের থেকে দেখা যায় না। হ্যাঁ, এইটা দেখলাম। আপনি ওই জায়গায় গেছিলেন? না, আমি শিক্ষক, আমাদের একটা মিটিং ছিল, মিটিংয়ে অফিস রুমই ছিলাম। ছেলেমেয়েরা দৌড়ে এসে বললো যে ফ্যান ভেঙে পড়ছে। তারপরে সরজমিনে যেয়ে দেখলাম যে ফ্যানের রডটা ভেঙে গিয়েছে, যা বাইরের থেকে দেখা যায় না, কাভার দিয়ে ঢাকা। বাচ্চা দুইজন আসে, তাদের হিস্ট্রি ছিল হচ্ছে গিয়ে তাদের মাথায় থাকা অবস্থা। এবং যে ছেলে বাচ্চাটা আছে, ছেলে বাচ্চাটা হচ্ছে গিয়ে মাথায় আঘাত পেয়েছে, মাথার ফ্রন্টাল রিজিয়ন বলি আমরা। এখান থেকে কিছু হেমাটোমা জন্মেছিল, আমরা সেটা বের করে হেমাটোমাটা বের করে দিয়ে দিয়েছি, প্রাইমারি রিপেয়ার করে দিয়েছি। তারপর আর যেহেতু হয়েছে হেড ইঞ্জুরি হয়েছে, এটাকে আমরা হেড ইঞ্জুরি বলি, তো হেড ইঞ্জুরি হয়েছে, হেড ইঞ্জুরির যে কার্ডিনাল সাইন, এগুলো ডেঞ্জার সাইন বলে, যে বমি হয়েছে কিনা বা হয়েছে কিনা। যেহেতু বমি হয়নি, আশা করি খারাপের দিকে যাবে না, তাও আমাদের এক্সক্লুড করার জন্য, খারাপ জিনিসটা এক্সক্লুড করার জন্য সে পাঠানো উচিত। একটা সিটি স্ক্যান করে দেখানো উচিত যে ব্রেনের ভিতরে কোনো পেয়েছে কিনা, আঘাত পেয়েছে কিনা, ঠিক আছে। আর হচ্ছে যে বাচ্চাটা আছে, তাদের আমরা প্রাইমারি ট্রিটমেন্ট দিয়েছি। আর মেয়ে বাচ্চা ওর হচ্ছে গিয়ে কানের এখানে, কানের যে ইয়ার লোবিউল বলি আমরা, ইয়ার লোবিউল ইঞ্জুরি হয়েছে, আর হচ্ছে গিয়ে ইয়ার লোবিউলের পিছনে একটু কেটে গেছে।